তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টে বাংলা বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে তার একটি সুন্দর বৈভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের ক্লাস 8-এর বাংলা বইয়ের একদম প্রথম দিকে সূচিপত্র বা কন্টেন্ট লেখা রয়েছে। প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট রয়েছে যারা দাদার ক্লাসরুমে শুধুমাত্র বইভিত্তিক সাজেশন পড়ে স্কুলের টপার এবং রোল নাম্বার এগোয়েছে, এমনকি অনেক নাম্বারও কিন্তু তুলতে পেরেছে। তাই তোমাকেও আমি বলবো, অবশ্যই সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে বইভিত্তিক সাজেশন ভালো করে ফলো করো, ওকে? আর একটা সেরা থেকে সেরা রেজাল্ট করো। যেহেতু তুমি দাদার ক্লাসরুমের স্টুডেন্ট, তাই তোমার একটা ভালো রেজাল্ট কিন্তু করতেই হবে। আর আমাদের এই চ্যানেলের অর্থাৎ দাদার ক্লাসরুমের বেশিরভাগ ছাত্রই কিন্তু টপার, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড বা 1 থেকে 10-এর মধ্যে রোল নাম্বার। তো তোমার কাছেও কিন্তু আমি সেরকম একটা রোল নাম্বার আশা করছি। একটা ভালো রেজাল্ট করো। পৃষ্ঠা নাম্বার 191 বের করো। প্রথমতই আমরা বাংলা সিলেবাসটা দুর্ধর্ষভাবে অ্যানালাইসিস করব। তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা গল্প কবিতার ডিটেলস প্রশ্ন আমরা অ্যানালাইসিস করব। দেখো, 191 পেজ বের করো। চলো আমরা প্রথমত বুঝি যে এই পরীক্ষাতে কোন কবিতা গল্পগুলো রয়েছে। প্রত্যেকটা ধরে পড়বো এবং একটা বেটার রেজাল্ট করবো, ওকে? ভালো রেজাল্ট কিন্তু তোমার করতেই হবে, একটা সেরা রেজাল্ট কিন্তু তোমার করতে হবে। দেখো, প্রথমত দেখো রয়েছে, দেখো বোঝাপড়া, অদ্ভুত অতিথিতা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথচলতি, একটি চড়ুই পাখি। এগুলো কিন্তু প্রথম ইউনিট টেস্টের সিলেবাসে রয়েছে। তো টোটাল টপিক কিন্তু আমাদের একদম অ্যানালাইসিস করলাম। এবার আমাদের কিন্তু টোটালটা পড়তে হবে, একটাও কিন্তু ছাড়া যাবে না। তারপর দেখো, ছোটদের পথের পাঁচালী, প্রথম থেকে 8ম পরিচ্ছেদ পর্যন্ত রয়েছে। আর ভাষা চর্চায় দেখো রয়েছে দল, ধ্বনি, পরিবর্তন এবং তার সঙ্গে রয়েছে দেখো প্রবাদ, প্রবচন। এইবার একদম প্রথমে যেটা রয়েছে বোঝাপড়া, পেজ নাম্বার 1-এ পাবে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খুব সুন্দর একটা কবিতা। এখানে বলেছে, মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক শত্রু লাও সহজে। অর্থাৎ আমাদের জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন, আমাদের মনকে বুঝাইতে হবে এবং সেটাকে সুন্দর করে গ্রহণ করতে হবে। অর্থাৎ ভালো হলেও তো সেটা আমার, খারাপ হলেও সেটা আমার, তাই দুটোকে কিন্তু নিতে হবে। আর একটা মানুষের জীবনে কিন্তু ভালো মন্দ সবই আসবে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বা বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সার ধারে না যে। দেখো, তোমার জীবনে অনেক লোক আসবে যারা তোমাকে ঠিক ভালোবাসবে, আবার অনেকে আছে তোমাকে অপমান বা খারাপও বলবে। তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে চলতে হবে, তাই না? কোনো একটা খারাপ জিনিস নিয়ে ভাবার কোনো উদ্দেশ্য নেই। ভালো যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে ভাবো, আরও বেশি ভালো কাজে যুক্ত হতে থাকো। দেখো, তোমার সামনে অনেকেই আছে যারা সামান্য টাকা পয়সা দিলে পারেই কেমন যেন হয়ে যাবে, অর্থাৎ তোমার কথা শুনবে। আবার অনেকে আছে অনেক টাকা দিলে পারেও তারা কিন্তু তোমার কথা শুনবে না। কতকটা যে স্বভাব তাদের, কতকটা তোমার ভাই, কতকটা ভাবের গতি, এরকম বিষয় কিন্তু আমাদের মধ্যেও আছে এবং আমাদের আশেপাশে যারা আছে সবার মধ্যেই কিন্তু আছে। তো এই হচ্ছে কবিতাটা। ঠিক আমি যেভাবে বললাম এইভাবে প্রত্যেকটা লাইন কিন্তু তোমাকে বুঝে পড়তে হবে, কারণ তোমার একটা বেটার রেজাল্ট কিন্তু করতে হবে। আর এই ক্ষেত্রে তুমি যদি এভাবে পড়ো, তাহলে পরীক্ষার ক্ষেত্রে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু তুমি বানিয়ে লিখতে পারবে। এই যে কমনের ব্যাপারটা কিন্তু তখন ফ্যাক্টর করবে না, তখন তুমি সুন্দর করে বানিয়ে লিখতে পারবে। আর প্রত্যেকটা টপার ফার্স্ট কিন্তু এই প্রসেসেই পড়ে। হ্যাঁ, আমিও কিন্তু একসময় টপার ছিলাম তোমাদের। দেখো, এইবার দেখো 4 নম্বর পৃষ্ঠার কোন প্রশ্নগুলো পরীক্ষাতে সব থেকে বেশি দেয় পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলে। আর এই সাজেশনটা কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা ছাত্রের জন্য ইম্পর্টেন্ট, ওকে? চলো আমরা শুরু করছি। দেখো, 2-এর 1 নম্বরটা, সেইটি সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়। তারপর দেখো 2-এর 2 নম্বর, ঘটনার সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে। এবার আমি পরপর প্রশ্নগুলো বলছি, তুমি স্টার করো এবং এইগুলো প্রশ্ন পড়তে থাকো। আর পরীক্ষা যে প্রশ্নই আসুক না কেন, এই প্রশ্নগুলো পড়লে কিন্তু কভার হয়ে যাবে। অর্থাৎ প্রশ্ন যদি আননোন বা অজানা বা যদি কমন নাও আসে, তুমি যদি এই প্রশ্নগুলো পড়ে রাখো, এগুলো এত সুন্দর করে অ্যানালাইসিস করা, যেই প্রশ্নগুলো থেকেও তুমি ওই প্রশ্নগুলো বানিয়ে লিখতে পারবে এতটা সুন্দর করে। অর্থাৎ টোটাল কবিতা, টোটাল গল্পকে কভার করার জন্য যে প্রশ্নগুলো রয়েছে আর যে প্রশ্নগুলো আসে, তারই কিন্তু অ্যানালাইসিস আজকে তোমাকে আমি দিচ্ছি। তার জন্য বলছি তোমাকে, এই যে তোমার কিন্তু একটা বেটার থেকে বেটার রেজাল্ট করতে হবে। নাম্বারও ফুল তুলতে হবে বা ফুলের কাছাকাছি যেতে হবে, অর্থাৎ স্কোর বেটার, রোল নাম্বারও বেটার করতে হবে। চলো, কারণ তুমি দাদার ক্লাসরুমের স্টুডেন্ট, মানে তোমার ভালো রেজাল্ট লাগবেই আমার। আর দাদার ক্লাসরুমের যত স্টুডেন্ট আছে ম্যাক্সিমামই কিন্তু টপার লেভেলের হয়। আর এই সাজেশনটা অনেক দামি সাজেশন, কারণ এটা বইভিত্তিক সাজেশন। তারপরে দেখো দাগিয়ে নাও এগুলো, 2.2, 2.4। তারপরে দেখো 2-এর 8 নাম্বার, 2-এর 9 নাম্বার, 2-এর 10 নাম্বার। এর মধ্যে 2-এর 8 এবং 2-এর 10টা অনেক ইম্পর্টেন্ট। এরপর আসছে দেখো পরের পেজে 5 নম্বর পৃষ্ঠাতে 3-এর 1 নম্বর, 3-এর 2 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, 3-এর 3। তারপরে দেখো 6-এর যে প্রশ্ন রয়েছে, এই যেটা বিপরীত শব্দ,
এগুলো পড়ে রাখবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত অতিথিতা। দেখো এখানে সুন্দর একটা গল্প আমরা কিন্তু পড়বো। এখানে পৃষ্ঠা নাম্বার 9 বের করো। 9-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যেগুলো আছে, যেরকম 2-এর এগুলো শর্ট প্রশ্ন, আর শর্ট প্রশ্ন কিন্তু তোমাকে ভালো করে পড়তে লাগবে। ওকে, একটাও ছাড়বে না, একদম ডিটেলস পড়ো, বানিয়ে বানিয়ে লেখো, বিন্দাস থাকো, বিন্দাস বানিয়ে বানিয়ে লেখো, বোঝো, বানিয়ে বানিয়ে লেখো। 3-এর 1, 3-এর 3, তারপরে চলে আসছে 4-এর 2 নম্বর চলে আসছে। দেখো পরের পৃষ্ঠাতে পৃষ্ঠা নাম্বার 10-এ 3 নম্বর পেজের এই প্রশ্নগুলো দেখানো আছে। দেখো 5.1, 5.2, 5.3, 5.4, আর এর দিকে আছে 6 নম্বর প্রশ্ন। কবার দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত, এটাও কিন্তু খুব সুন্দর একটা গল্প, আমার তো খুব ভালো লেগেছে। পৃষ্ঠা নাম্বার 17 বের করো। দেখো 17-র একদম উপরের দিকে দেখো, প্রথমত লেখক পরিচিতি হিসাবে দুটো পড়তে হবে, 1-এর 1, 1-এর 2, আর এদিকে 2-এর যেগুলো শর্ট প্রশ্ন কভার করতে লাগবে, কারণ একটা ভালো রেজাল্ট করতে হবে তোমার। 3-এর 1 নাম্বার, 3-এর 3 নাম্বার, 3-এর 4 নাম্বার, এগুলো কভার করো। 18 নম্বর পৃষ্ঠা বের করো, 18 পেজ। 18 পেজের একবারে দেখো উপরের দিকে রয়েছে 5.4, স্টার করো, 5.5, 5.6, 5-এর 6, তারপর 5-এর 9, 5-এর 10, 5-এর 11, বাস কভার হয়ে যাবে কিন্তু এগুলোই। এবার চলে আসছে দেখো পরের পৃষ্ঠাতে 19 নম্বর পৃষ্ঠা। 19 নম্বর পৃষ্ঠার এই প্রশ্নগুলো দেখো, 6-এর প্রশ্ন, তারপরে রয়েছে 7-এর, তারপরে এদিকে নিচে চলে আসছে দেখো 8-এর যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কভার করবা। ওকে, 8-এরগুলো মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে, শব্দজাল বিশ্লেষণ করা। এরপরে রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার। এটা দুর্ধর্ষ একটা গল্প, তাই না? ওই পিকনিক করতে যায়, তারপরে কি হয় সেই মজাদার গল্প। দেখো 29 পেজ বের করো। 29 পেজের এই প্রশ্নগুলো, এই যে 2-এর সবগুলো শর্ট প্রশ্ন কভার করতে হবে, 3-এর এই প্রশ্ন, তারপর 4-এর এই প্রশ্ন। ওকে, চলে আসছে নেক্সট পেজ। পৃষ্ঠা নাম্বার দেখো এখানে আছে 30 পেজের উপরের দিকে আসো। এই যে 9-এর এই টিকাগুলো কিন্তু এই দুটো টিকা মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে, লেডিকেনি এবং ইউরেকা। আর এদিকে 10-এর যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু পড়বে। এইগুলো কভার করলে কিন্তু তোমার এই যে টোটালটা রয়েছে, যে গল্পটা কভার হয়ে যাবে। তো এই গল্প থেকে যা প্রশ্ন আসুক, যদি পরীক্ষা কমন নাও আসে তাও দেখবা সুন্দর করে বানিয়ে লিখতে পারবা। আমার অ্যানালাইসিস এবং আমার সাজেশনটা এমন করে বানানো যে প্রশ্নগুলো পড়লে টোটাল গল্প কবিতা কভার হয়ে যাবে, বাস সেগুলো কিন্তু দেওয়া। তো এর জন্য বলছি যেগুলো কভার করো, দেখবে যে টোটালটা বানিয়ে লেখার ক্ষমতা চলে আসবে। আর বানিয়ে লেখার ক্ষমতা আসলে তুমি তো রাজত্ব করবে। তো অবশ্যই সেটার জন্য প্র্যাকটিস করো, পড়ো। এরপরে 11-র 1 নাম্বার, 11-র 2 নাম্বার। ওকে, অবশ্যই পরীক্ষায় যাই আসুক বানিয়ে বানিয়ে লিখবা, কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, কারণ তোমার একটা বেটার রেজাল্ট করতে হবে। 41 পৃষ্ঠা বের করো। 41 পেজ। 41 পেজের দেখো এই যে প্রশ্ন আছে, সবুজ জামা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তোকাই বাবুটির সবুজ জামা চাই চাই, তাই না? দাদু কেমন যেন চশমা যারা চোখেই দেখে না। তো এখানে অনেকগুলো লাইন আছে, খুব ইন্টারেস্টিং লাগে ছোটোবেলার, তাই না, কাহিনীগুলো। তো 2-এর সবগুলো, 2-এর 1, 2, 3, 4, 5, তারপরে 3-এর 1 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, 3-এর 2 নম্বরটাও মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে পড়ে। ওকে, চলো কভার হয়ে গেল। চলো আসছি পরেরটা, পেজ নাম্বার 46, 46। অ্যানালাইসিস করো। এখানে 2-এর 1 নাম্বার, 2-এর 4 নাম্বার এবং 2-এর 6, এবং তার পাশাপাশি 2-এর 9। পেজ নাম্বার 50, পরবাসীর কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট? প্রথমত কবি পরিচিতি পড়বে, তারপরে 3-এর এই যে শর্ট প্রশ্নগুলো কভার করতে হবে, 4-এর 1, 2, 3 এটা কভার করবে। তারপরে চলে আসছে পৃষ্ঠা নাম্বার 51। 51 টপারের জন্য পড়তে হবে, বেটার স্কোরের জন্য পড়তে হবে। যা আসবে বানিয়ে বানিয়ে লিখে দিয়ে আসবে, কোনো প্রশ্ন ছেড়ে দিয়ে আসবে না। ওকে, কমন আসুক বা না আসুক, যা আসবে খাতা ভর্তি করে দিয়ে আসবা, যুক্তি সহকারে লিখে দিয়ে আসবা, কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না। যেহেতু তুমি গল্প কবিতাগুলো জানো, তার জন্য তুমি নিজের ভাষায় যতটা পারো বানিয়ে লিখে দিয়ে আসবা। এবার কিন্তু তোমার সেরা রেজাল্ট করতে হবেই হবে। চলো মন দিয়ে পড়ো। দেখো 5-এর 1 নাম্বার, 5-এর 2 নাম্বার মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। এরপর চলে আসছি 7-এর যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা 8-এর প্রশ্ন এবং তার পাশাপাশি 10-এর এইগুলো। আচ্ছা, এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, নাসূচক বাক্য কমনের আশা না করে এখানে অবশ্যই তুমি এর যে নিয়ম রয়েছে, কিভাবে সরল বাক্য করতে হয়, কীভাবে জটিল বাক্য করতে হয়, এই প্রসেসগুলো জানো। ওকে, এর যে নিয়ম, এর যে রুলস, এর যে প্যাটার্ন, সেটা ফলো করো। এরকম হাজারখানা বাক্য দিলে তুমি বিন্দাস লেগে দিয়ে আসবা। টপারের মতো ভাবো, টপারের মতো ভাবো, সেরা স্টুডেন্ট হওয়ার জন্য ভাবো। নিয়ম জানো, বানিয়ে বানিয়ে, এর একটা লজিক আছে, যুক্তি আছে। জটিল বাক্যের ক্ষেত্রে কী নিয়ম, সরল বাক্যের ক্ষেত্রে কী নিয়ম, জৈবিক বাক্যের ক্ষেত্রে কী নিয়ম, এগুলো অবশ্যই ফলো করো এবং দুর্ধর্ষভাবে পরীক্ষা দাও। পথ চলতি, সুনীত কুমার চট্টোপাধ্যায়ের লেখা, খুব ইন্টারেস্টিং গল্প, তাই না? দেখো 57 পেজ। 57 পেজের প্রথম দিকে আসো, এই শর্ট প্রশ্নগুলো কভার করতে হবে, সবগুলো শর্ট প্রশ্ন। তারপর 3-এর প্রশ্ন, 4-এর প্রশ্ন। চলে আসছি পরের পৃষ্ঠাতে। পরের পৃষ্ঠা দেখো 58 পেজ। 58 পেজের একদম উপরের দিকে 5-এর 1 নম্বর কভার করবা, তারপরে 7-এর 1, 2, 3, 4। এবার আসছি দেখো 8-এর
8-এর 1 2 3 4 বাস কভার হয়ে গেল। চলে আসছি নেক্সট, একটি চড়ুই পাখি তারাপদ রায়ের লেখা। এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে তুমি বের করো পৃষ্ঠা নাম্বার 60 অর্থাৎ 60 পেজ বের করো। 60 পেজের একদম উপর দিকে দেখে পাবা শর্ট প্রশ্ন 4টে আছে, কভার করবা। 3-এর 1টা, 3-এর 3 এবং 3-এর 4, আবার বলছে 3-এর 3 3-এর 4 মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। এরপরে 3-এর 6 নম্বর মোটামুটি ইম্পর্টেন্ট। এবার চলে আসো পৃষ্ঠা নাম্বার 61। এই যেগুলো কিন্তু কম ইম্পর্টেন্ট, যেরকম আছে ধরো এখানে রয়েছে 3-এর 8 নম্বরটা, 3-এর 9 নম্বরটা। এরপরে চলে আসছি 4-এর প্রশ্ন, যে এখানে এগুলো পড়বে। আর 5-এর 3, 5-এর 4, 5-এর 5 কমপ্লিট হলো। এবার আমরা সিলেবাস ধরে ধরে কিন্তু অ্যানালাইসিস করছি এবং মোস্ট ইম্পর্টেন্ট খুঁজছি, কোনোটাই ছেড়ে দেবো না। এটা তো কভার হয়ে গেল। এবার ছোটদের পথের পাঁচালী, দেখো এই সংক্রান্ত আমার একটা ভিডিও রয়েছে, এখানে মোস্ট ইম্পর্টেন্ট পথের পাঁচালীর প্রশ্নগুলো রয়েছে, কভার করো। ওকে, এটা কিন্তু দেখবে এটার জন্য একটা এক্সট্রা ভিডিও রাখা আছে। অবশ্যই টোটাল সিলেবাস ক্লাস 8-এর যতগুলো সাবজেক্ট রয়েছে, যতগুলো চ্যাপ্টার রয়েছে, সাব টপিক A to Z কভার করবো কিন্তু, কারণ টার্গেট একটাই, সব থেকে সেরা রেজাল্ট তোমার করা চাই। নেক্সট দেখো বলছে ভাষা চর্চা। ভাষা চর্চা বলতে একটা ব্যাকরণের বই রয়েছে, চলো আমরা দেখি। তো ভাষা চর্চা দেখো ব্যাকরণ বইয়ের এই যে পার্টগুলো রয়েছে, তা আমাদের এখানে রয়েছে দল, ধ্বনি পরিবর্তন, প্রবাদ, প্রবচন। তো প্রথমত দল, এই যে দল রয়েছে, তারপরে দেখো ধ্বনি পরিবর্তনের কারণ এবং ধারা, এটা রয়েছে। তারপরে বাংলা প্রবাদ 59 পেজে রয়েছে। চলো এগুলো আমরা ইম্পর্টেন্ট দেখে নেই। একদম প্রথম দিকে দল বের করো। দেখো দল কি বা সিলেবল কি বলছে, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে শব্দের যতটুকু উচ্চারিত হয় তাকে আমরা দল বলবো। যেরকম আমরা এখানে বলতে পারি কলকাতা, তাহলে কি আছে দেখো কল 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 কল, ভালো করে উচ্চারণ করবো। দেখো কল কল কা তা, কলকাতা। যেরকম আছে ধরো বিবেকানন্দ, বি বি বে বে কা কা কা, নন নন্দ। দেখো এই যে দেখো ভাঙলাম 1টা 2টো 3টে 4টে 5টা দল হলো। এখানে যেরকম ভাঙলাম যেরকম 1 2 3। তো দল বিষয়ে কিন্তু একটা সুন্দর ভিডিও রয়েছে, অবশ্যই দেখো। তো দল 2 রকমের, মুক্ত দল, রুদ্ধ দল, এগুলো দাগাও। মুক্ত দল কাকে বলে? এবার স্টার কোডিং লাইন, যেগুলো স্টার লাইন করা আছে, স্টার কোডিং লাইন তুমি অন্যান্য ভিডিও যদি দেখো, ইতিহাস, ভূগোল, তারপরে বাংলা, ইংলিশ, এগুলো দেখলে কিন্তু বুঝবা যে স্টার কোডিং কী জিনিস আর সেটা কতটা পরীক্ষায় আসে। আর তুমি যদি এর আগের বছর আমার কাছে পড়ে থাকো অনলাইনে, তাহলে বুঝবা যে স্টার কোডিং লাইন কতটা ইম্পর্টেন্ট। তো এগুলো স্টার কোডিং করে রাখো। অনেক সময় দেয় যে অশৈশব, তারপর দেয় গ্রামবাসী, তারপর দেয় চন্দ্রবাদনা, এগুলোকে দল বিশ্লেষণ করো। তো এখানে কিন্তু বলে দিয়েছে এবং কোনটা মুক্ত দল, কোনটা রুদ্ধ দল, কতগুলো দল রয়েছে সে ব্যাপারে ড্রেস বলছে। তো অবশ্যই এগুলো পড়বে। ধ্বনি পরিবর্তন দ্বিতীয় অধ্যায়, ধ্বনি পরিবর্তনের প্রথমত স্বরাগম কাকে বলে, সংখ্যাটা পড়বা, স্টার করে রাখো। তারপরে চলে আসছি পরের পৃষ্ঠাতে, দেখো পৃষ্ঠা নাম্বার 6 পাবে, এখানে একটা সংজ্ঞা রয়েছে ইম্পর্টেন্ট। স্বরলোপ কাকে বলে, স্টার করো, পড়বা, স্টার কোডিং। তারপরে দেখো ব্যঞ্জন লোপ কাকে বলে, পরের পৃষ্ঠাতে আছে, দাগাও, পড়ে নেবে। নেক্সট চলে আসছি পরের পেজ, দেখো একটা পড়া পাবে, দেখো অভিশ্রুতি, সঙ্গে পাবে অভিশ্রুতি কাকে বলে, এটা পড়বে। তারপরে চলে আসো পরেরটাতে স্বরসংগতি কাকে বলে। এরপরে বাংলা প্রবাদ, দেখো এই যে বাংলা প্রবাদ যেটা রয়েছে, দেখো 59 পেজে রয়েছে। এবার 60 পেজে দেখো কিছু উদাহরণ তুলে দিয়েছে। উদাহরণ বলতে এই যে এইগুলো বাংলা প্রবাদ কোনগুলো রয়েছে এবং সেগুলো আমরা সুন্দর করে পড়বো। আচ্ছা দেখো প্রথম থেকে সব ইম্পর্টেন্ট। কেন সব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, এখন না হলেও তোমার পরবর্তীকালে লাইফে গিয়ে কিন্তু পড়তে হবে এই বিষয়গুলো। ওকে, আচ্ছা দেখো এখানে বাংলা প্রবাদের মধ্যে বিশেষ করে সব থেকে বেশি পরীক্ষায় আসার মতো কোনগুলো, দেখো 2 3, তারপরে দেখো 7 8 9 10 11 12, একদম ইজি, এগুলো একদম ইজি, কিচ্ছু নেই। একবার দুবার পড়লে পারে তোমার হয়ে যাবে। 13 নাম্বার। কিন্তু অনেকে কী করে এই পার্টটাকে দেখেই না। আরে দেখো না, 5-10 মিনিট 15 মিনিট লাগবে, একটু বুঝে পড়ো। কারণ একটা বেটার রেজাল্ট, একটা ভালো রেজাল্টের জন্য একটু খাটতে হবে। আর তোমার কিন্তু খাটতে হবে, তোমার কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। কারণ তুমি এখন দাদার ক্লাসরুমের স্টুডেন্ট, আর দাদার ক্লাসরুমের স্টুডেন্ট পশ্চিমবাংলার বেশিরভাগ স্টুডেন্ট যারা দাদার ক্লাসরুমে পড়ে তারা ম্যাক্সিমাম কিন্তু টপার লেভেলের। তুমি কমেন্ট সেকশনে যাও, আগের বছর 2-3 বছর আগের কমেন্ট পড়ো, এই বছরের কমেন্ট পড়বে, দেখবে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু টপার লেভেলে, তাদের রোল নাম্বার আগে, বা তারা কিন্তু অনেক ভালো রেজাল্টও করে। এবার তারা কিন্তু একটা সময় উইক ছিল, কিন্তু তারা পড়ার পরে দেখো এই যে আমরা যে সাজেশনগুলো দিচ্ছি না, এইগুলো পড়ার পরে দেখা যায় একটা বেটার জায়গায় পৌঁছে যাচ্ছে তারা। তাই তোমার কাছেও কিন্তু আমি একটা বেটার রেজাল্ট চাই। দেখো এই যে উদাহরণগুলো পড়বে, এই উদাহরণ বলছি, এই যে নাম্বার যেগুলো কোডিং করা আছে 18 20, এগুলো পড়বে। তো পরীক্ষায় যে প্রশ্ন আসুক না কেন, কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না। হাতের মুঠি শক্ত করো, আমার সাথে বলো সব থেকে সেরা এক্সাম দেবো। পরীক্ষায় যাই আসুক, বাংলাতে যাই আসুক, অন্যান্য সাবজেক্টে যাই আসুক, যেহেতু তুমি পড়েছো নিজের মাতৃভাষায়, নিজের ভাষাতে বানিয়ে লিখবা। বাংলা মানে নিজের মাতৃভাষা, তাই না? বানিয়ে যা পারবে লিখে দিয়ে আসবে, যুক্তি সহকারে, ঠিক আছে? পরীক্ষায় যে প্রশ্নই আসুক, আবার বলছি, এটাই কিন্তু প্রত্যেকটা টপারের এই বাক্যটাই কিন্তু মাথার মধ্যে সেট করে দিই আমি। দেখো
বাংলা পরীক্ষা, নিজের মাতৃভাষা, নিজের ইমোশন, বাংলায় যে সমস্ত গল্প কবিতাগুলো রয়েছে সেগুলো সুন্দর করে বোঝো। সেই রিলেটেড যে প্রশ্নই আসুক না কেন, সেই রিলেটেড প্রশ্নগুলোকে বানিয়ে 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 লিখে দিয়ে আসো, যুক্তি সহকারে লিখে দিয়ে আসো, কোনো প্রশ্নই ছেড়ো না। বুঝতে পারলে তো? কমন আসুক বা না আসুক, যেহেতু তুমি গল্প বা কবিতা পড়েছো, আবার হাতের মুঠো শক্ত করে আমার সাথে বলো, কমন আসুক বা না আসুক কোনো প্রশ্ন যেহেতু তুমি সেই গল্প বা কবিতাটা পড়েছো, তোমার জানা আছে, তো সেটা তুমি সুন্দর করে নিজের মাতৃভাষায় যুক্তি সহকারে লিখে দিয়ে আসবে, কোনো প্রশ্নই ছেড়ে আসবে না। বাংলা পরীক্ষা তোমার বেস্ট হোক। বাংলার পাশাপাশি দেখো প্রত্যেকটা সাবজেক্ট, সে অঙ্ক, বিজ্ঞান, সব সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, ইংলিশ, সব সাবজেক্টে দেখো সাজেশন দেওয়া আছে। বৈভিত্তিক সাজেশন ফলো করো আর একটা বেটার রেজাল্ট করো। পরীক্ষা তোমার অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। আর দাদার ক্লাসগুলো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম।